2024-25 মৌসুমে পিএসজির হয়ে ট্রেবল জেতার পর ইউরোপীয় ফুটবলে ডিজায়ার ডুয়ে বেশ পরিচিতি পেয়েছেন। আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সর্বাধিক গোল কন্ট্রিবিউশন রেকর্ড নিজের করে নিয়ে ডিজায়ার ডুয়ে এখন লামিন ইয়ামালকে টপকে সেরা টিনএজ খেলোয়াড়ের তকমা পেয়ে গেছেন। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে ডিজায়ার ডুয়ে উল্লেখযোগ্যভাবে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, যেখানে পিএসজি 5-0 ব্যবধানে জয়লাভ করেছে। এই ফরওয়ার্ড 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। সামগ্রিকভাবে ডিজায়ার ডুয়ে সকল প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে 15টি গোল এবং 16টি অ্যাসিস্ট দিয়ে এই মৌসুম শেষ করেছেন, যা তাকে উসমান ডেম্বেলের পাশাপাশি পিএসজির সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন করে তুলেছে। চ্যাম্পিয়ন্স লিগে ডিজায়ার ডুয়ের পারফরমেন্স তাকে এই বছর গোল্ডেন বয় পুরস্কার জয়ের দৌড়ে বার্সেলোনার পাও কুবার্সিকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে বলে জানা গেছে। তবে সবচেয়ে বিস্ময়ের কথা হচ্ছে, এই বার্সেলোনা নাকি একসময় ডিজায়ার ডুয়ের প্রতি আগ্রহী ছিল। ঘটনাটা গত বছর ডিজায়ার ডুয়ে এখনকার মতো এত বড় তারকা ছিলেন না, কিন্তু বার্সেলোনার নজর ঠিকই পড়েছিল তার উপর। সাংবাদিক টনি জুয়ান মার্তির জানিয়েছেন, বার্সা ডিজায়ার ডুয়েকে ইউরোপের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ উইঙ্গারদের একজন হিসেবে চিহ্নিত করেছিল এবং এমনকি কয়েক মাস ধরে তাকে খুব সিরিয়াসলি ফলো করেছিল। জানা গেছে, ডিজায়ার ডুয়ের এজেন্ট বার্সেলোনা একাডেমির ট্রেনিং গ্রাউন্ড সিউটাত এসপোর্তিভা জোয়ান গ্যাম্পারে গিয়েছিলেন আলোচনা করার জন্য, তবে এই ট্রান্সফারটি তখন বাস্তবের মুখ দেখেনি। কারণ সেই সময়ে বার্সেলোনা মনে করেছিল ডিজায়ার ডুয়ে এখনও ইউরোপীয় ফুটবলে নিজের নামডাক করতে পারেননি। মোদ্দা কথা, বার্সেলোনা তার উপর ভরসা করতে পারেনি এবং কোনো ঝুঁকি নেওয়ার সাহস করেনি। কারণ বার্সেলোনা তখন আর্থিক সমস্যার মধ্যে ছিল এবং ফিনান্সিয়াল ফেয়ার প্লে বিধিনিষেধের মধ্যে ছিল। এসব কারণেই একজন উঠতি খেলোয়াড়ের উপর ঝুঁকি নিতে রাজি ছিল না। এছাড়াও এই অখ্যাত উইঙ্গারটির মূল্য তখন ছিল প্রায় 40 থেকে 50 মিলিয়ন ইউরো, যেটা কাতালানরা মনে করেছিল যে এই প্লেয়ারের জন্য অনেক বেশি। এরপর বার্সেলোনা ডিজায়ার ডুয়েকে দলে না টানার সিদ্ধান্ত নিয়েছিল, যিনি শেষ পর্যন্ত গত সামারে 50 মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দলকে জিতিয়ে এই 19 বছরের কিশোর নিশ্চয়ই এখন পুরো বিশ্বকে নিজের নাম চিনালেন। আর বার্সেলোনা নিশ্চয়ই এখন আফসোসের আগুনে পুড়ে ছাই হচ্ছে।